সংকট না হইলে কেন তারা তেল দেয় না? ইরানের কি মানে আছে, যুক্তিকতা আছে? ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটায় দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বাংলাদেশেও অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা দিয়েছে। যদিও সরকার বলছে পর্যাপ্ত মজুত রয়েছে। কুমিল্লার অধিকাংশ পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় দেশের জ্বালানি ঘাটতির গুজবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং অতিরিক্ত তেল কেনার হিড়িক। বৈশ্বিক অস্থিরতার কারণ দেখিয়ে সিন্ডিকেট জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ ভোক্তাদের। আমি ২ পাম্পে গেছিলাম, ২ পাম্পে তেল দেয় নাই, আগামী দিন সন্ধ্যার সময় আসার কথা বলছে, তেল নাই বলছে। এটা ৩ নম্বর পাম্প আমার জন্য। সংকট না হইলে কেন তারা তেল দেয় না? ইরানের কি মানে আছে, যুক্তিকতা আছে? তেল কেনার সীমা নির্ধারণ করেছে সরকার, তবে পূর্বের রসিদ দেখানোর বাধ্যবাধকতা থাকলেও কোনো পাম্পে কাউকে জমা দিতে দেখা যায়নি। পাম্প মালিকরা বলছেন দেশের জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সেক্ষেত্রে সবাই সচেতন হলে জ্বালানি তেলের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল থাকবে। আপাতত মনে হয় ১ মাস পর্যন্ত থাকবে না। ঠিক আছে, সরকার যেভাবে চালাইতেছে এইভাবে যদি চালায় তাহলে মোটামুটি প্রবলেম হবে না। আর জানেন তো ইউক্রেন যুদ্ধের কারণে, ইরাকের যুদ্ধের কারণে, এই কারণে মার্কেটে ব্যারেল প্রতি তেল $40 করে বাড়ছে। এটা আরও বাড়বে যদি এভাবে যুদ্ধ চলাতে থাকে। তো এই হিসাবে যদি সরকার অল্টারনেট কোনো ব্যবস্থা নেয় তেলের, তাহলে আশা করি তেলের সংকট থাকবে না। তেলের দাম বাড়ায় না, সরকার যে আগের যে রেট, এই রেটে বিক্রি করা হচ্ছে। আর আমার এদিকে হুন্ডার 2 লিটার সরকারের যে নিয়ম, প্রাইভেট কার 10 লিটার, আর হইলো ডিজেল মিনি গাছ 50 লিটার, এইভাবে আমি চালা যেতেছি।